আমাদের সবাইকেই চলে যেতে হবে, কিন্তু অসময়ে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। আমার যাওয়ার কথা ছিল তার পেয়ারার সুবাস দেখতে। আমার অধিবেশনের জন্য আমি যেতে পারিনি, কিন্তু তার মধ্যেই শুনলাম যে এরকম একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। রুবেল ভাই বেঁচে থাকবে পেয়ারা সুবাসে, রুবেল ঝাল বেঁচে থাকবে গেরিলাতে। হাওয়া ঘরে একটা কথা ছিল, মৃত্যু সে যে নতুন কিছুই নয়, বেঁচে থাকাটাই নতুন বলে বলে লোকে। আর যে মারা যায় তার জন্য মৃত্যু না, মৃত্যুটা যারা বেঁচে আছে তাদের জন্য, মৃত্যুর বেদনাটা তাদের জন্য। এই তার শেষ সিনেমাটা এত অদ্ভুত অভিনয় করেছেন, সেটা শেষ সিনেমা হবে বলেই কিনা ঠিক আমরা জানি না। যে চরিত্রটা আসলে খুবই আম, একটা দেবদূতের মতো একটা চরিত্র। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আম, শাকিল ভাই এবং এই পেয়ারা সুভাষের সাথে জড়িত সবাই মিলে, যে পেয়ারা সুভাষ তার স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে। সে একজন ভালো অভিনেতা, পাশাপাশি সে একজন ভালো মানুষ। তো আমি আমার যারা সহশিল্পী আছে, আমার যারা সাংবাদিক বন্ধুরা আছে, আমি সবাইকে বলবো তার জন্য দোয়া করবেন। আমার কাছে আমি আমি এইটুকুন বুঝি, তার যে সক্ষমতা সেটিকে আবিষ্কার করার মতন ধৈর্য আমার শিল্পী সমাজে, আমি যারা ক্যামেরার পেছনের মানুষগুলা, আমাদের নাই। আমরা তাকে বের করে আনতে পারি নাই। তার খালি বাইরের এই যে দেমাগটা দেখতে পাইছি, হৃদয়ের সযত্ন আকাঙ্ক্ষাটুকুন আমরা বিকশিত হতে দিতে পারি নাই। চমৎকার একজন মানুষ, এত গুণী একজন শিল্পী। আমার কানে এখন ওনার দরাজ গলাটা, আওয়াজটা কানে বাজছে। অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, সারা বছর টিভির সামনে উপস্থিত থাকতে হবে, এরকম চাওয়া পাওয়া ওনার কখনো ছিল না। উনি সবসময় ভালো কাজ করতে চাইতেন। রুবেল ভাইকে নিয়ে কিছুক্ষণ আগে বলছিল যে উনি খুব নিজেকে ধ্বংস করে দিলেন, নিজেকে যত্ন করলেন না, এই সেই। আসলে এগুলো ভালোবাসার নামে এক ধরনের অপপ্রচার। ওনাকে কোণঠাসা করে রাখা হয়েছিল, কারণ ওনাকে হ্যান্ডেল করা, ওনার মতো মেধাকে কাজে লাগানোটা কঠিন। আমাদের এখানে এরকমটাই হয়, যাদেরকে ইন্ডাস্ট্রি মানে অনেক বেশি যোগ্য তাদেরকে কোণঠাসা করে রাখা হয়। জীবনের মঞ্চ থেকে চলে যাওয়া, প্রস্থান করা এমন নাটকীয় দৃষ্টান্ত বোধহয় খুব কমই আছে, এবং ওর মতো প্রতিভাবান অভিনেতা আমাদের দেশে খুব কম আছে। এমন তার অবয়ব এবং কণ্ঠস্বর, যেটা এখনো ওর কথা যেন কানে বাজে।